হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আমরা আগামী পর্বে পিজা হাউসের যে পিএইচডিটি ছিল সেটা হেডার এরিয়া এবং কন্টেন্ট এরিয়াটা কমপ্লিট করেছি। তো এই পর্বে আমরা ফুটার এরিয়াটা নিয়ে কাজ করব। আচ্ছা, ফুটার এরিয়াতে এখানে দেখুন একটা ফুটার এরিয়ার মধ্যে আবার দুইটা সেকশন আছে, একটা উপরে একটা নিচে। তো আমরা আলাদা আলাদা করে একটা ফুটার টপ একদম আরেকটা নেব ফুটার বটম, এইভাবে দুইটা ডিপ নিয়ে নেব একটা ফুটার ট্যাগ নিয়ে। তো চলুন আমরা কাজ স্টার্ট করি। এখানে আমরা কাজ করি ফুটারের জন্য একটা ফুটার ট্যাগ নিয়ে নিই। ফুটার ট্যাগ নিয়ে নিলাম। তো আমরা যেমন হেডারের জন্য একটা হেডার ট্যাগ নিয়েছিলাম, তো তেমনভাবে আমরা ফুটারের জন্য একটা ফুটার ট্যাগ নিলাম, আর তার ভিতরে নিই ফুটার ফুটার টপ এবং ফুটার বটম নামে আরেকটা নিই নিচেরটার জন্য। আচ্ছা, দুইটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে ফুটার টপের মধ্যে এটা নিয়ে কাজ করব। তো এটার মধ্যে আমাদের কি আছে, প্রথমে একটা হেডিং আছে গেট আওয়ার মান্থলি আপডেট ইউর মেইল। মানে এখানে আপনার এটা হচ্ছে কি, এটাকে নিউজ লেটার এরিয়া বলা হয়। মানে এখানে আপনার যারা যারা সাবস্ক্রাইব করে রাখবে, আপনি যদি কোনো কিছু আপডেট করেন অটোমেটিক তাদের মেইলে চলে যাবে, আপনি যদি সাইট আপডেট করেন বা কোনো প্রোডাক্ট অ্যাড করেন এরকম আর কি। তো এটা নিয়ে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখন আপাতত এটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখাবো, ডিজাইনটা কিভাবে করবেন। আচ্ছা, প্রথমে আমাদের একটা হেডিং নিতে হবে, তারপর একটা ইনপুট বক্স আর একটা বাটন, আর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। তো আমাদের ইমেজ কিন্তু প্রথম টিউটোরিয়ালে আমরা নিয়েছিলাম, প্রথম যে ক্লাসটা ছিল সেটাতে। আচ্ছা, তো এখন জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করে দেবো, আর একটা হেডিং আর ইনপুট বক্স একটা আর একটা বাটন, ইনপুট বাটন। তো তারপর আমরা এটা নিয়ে করতেছি, আগে এটা করে নিই। তো আমরা প্রথমে কি করব, একটা স্ক্রু নিয়ে তার ভিতরে আমরা টেক্সটটা দিয়ে দিই। এখানে টিতে ক্লিক করে টেক্সটটা কপি করে নিই। আচ্ছা, আর তার ভিতরে আছে এইখান থেকে টেক্সটটা কপি করি। তারপরে কি আছে, আমাদের একটা ইনপুট বক্স এবং একটা সাবস্ক্রাইবার বাটন। আমাদের দেখুন এখানে আমাদের কি করতে হবে, আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে কি, এখানে দেখুন এটা কিন্তু একটা ফর্মে ধরতে গেলে। তো আমরা যখন এরকম ইনপুট বক্স বা কোনো কিছু নেব তখন এটা আগে ফর্ম ট্যাগ নিয়ে নেবো। এখানে এই যে দেখুন, আমরা ডিপ না নিয়ে ফর্ম ট্যাগ নেবো সবসময়। ফর্ম জাতীয় যদি কোনো কাজ থাকে সবসময় ফর্মের আগে ডিপ না নিয়ে আপনারা ফর্ম নেবেন। আচ্ছা, তো আমরা এখানে ইনপুট নিলাম। আচ্ছা, ইনপুটের টাইপ কি হবে আমাদের, ইমেল। আর প্লেস হোল্ডার হবে কি, আচ্ছা এখানে প্লেস হোল্ডার হবে না ভ্যালু হবে, দেখুন তো চিন্তা করে, এখানে প্লেস হোল্ডার হবে না ভ্যালু হবে। তো এখানে আসলে প্লেস হোল্ডার হবে, ভ্যালু হলে দেখায় আমি কি হয়। যদি আমরা এখানে ভ্যালু দিই তাহলে দেখুন ভ্যালুটা আমাদের এখানে শো করবে। একটু আমি এটাকে ওপেন করাই। অনেকে আছেন এখানে আপনার প্লেস হোল্ডার না দিয়ে প্লেস ভ্যালুটা আপনারা দিবেন সবসময় বাটনের মধ্যে, আর প্লেস হোল্ডারটা দিবেন কোনো একটা, এই যে দেখুন এখানে যখন আমরা ক্লিক করতেছি যে আমাদের প্লেস হোল্ডারটা যে আমরা এটা নিছি, ইনপুট টাইপ ইমেল আর ভ্যালু দিছি এটা দেখুন আমরা যখন এখানে ক্লিক করতেছি লেখাটা কিন্তু যাচ্ছে না, যখন লিখতেছি এই লেখাটাও থাকতেছে এবং এই লেখাগুলো কাটা যাচ্ছে। তো এইভাবে তো একটা আসলে বাটন হয় না, তাই না? এভাবে কেটে আবার লিখতে হবে, এটা তো ঝামেলা না। তার কারণে আপনার এখানে ভ্যালু না ইউজ করে সবসময় প্লেস হোল্ডার ইউজ করবেন। প্লেস হোল্ডার, তারপর যে টেক্সটটা দিতে চান ইউর ইমেল অথবা ইমেল অ্যাড্রেস বা আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে দিবেন। তারপর একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে দেখবেন যে এরকম হয়ে গেছে। তো তারপর আপনি এখানে ক্লিক করলে যখন লিখবেন লেখাটা অটোমেটিক হাইড হয়ে যাবে, দেখছেন? তো যখন এরকম ইনপুট বক্স নেবেন তখন আপনারা প্লেস হোল্ডার ইউজ করবেন, আর বাটনের বেলায় কি ইউজ করবেন, ভ্যালু। তো আমাদের একটা বাটন নিতে হবে, বাটনটা আমরা তৈরি করে নিই। ইনপুট টাইপ কি হবে, সাবমিট অথবা বাটন যে কোনো কিছু দেওয়া যায়। আর এখানে আমাদের কি দিতে হবে, প্লেস হোল্ডার না, এখানে ভ্যালু হবে। ভ্যালু কি হবে, এখান থেকে দেখে নিই, সাবস্ক্রাইব। আচ্ছা, তো আমাদের এই এরিয়াতে আমাদের মার্কআপ হয়ে গেছে। তো এখন আমাদের নিচের এরিয়াটা নিয়ে মার্কআপ করতে হবে। তো নিচেরটা নিয়ে পরেই করি, এটা আগে শেষ করে নিই। আচ্ছা, একটু রিফ্রেশ করি, এই তো বাটন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে আমাদের
ফুটার টপ, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ফুটার টপ কোনটা, আমাদের এই পুরো এরিয়াটাই তো ফুটার টপ, তাই না? তো এই ফুটার টপের আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা এক কাজ করি, এখানে আমাদের যে সিএসএস স্টাইল ডট সিএসএস আছে, এখানে আমরা এখানে একটু নিচে যাই, নিচে গিয়ে একটা কমেন্ট দিয়ে লিখে রাখি যে ফুটার টপ। আর এখানে আমরা এই যে ক্লাসটা নিয়ে আসি, ক্লাসটা এখান থেকে নিয়ে আসি, ফুটার টপ এখান থেকে কপি করলাম আর এখানে রাখলাম ডট ফুটার টপ। তো এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড চাইলে কালারও দিতে পারেন, অথবা আমরা তো এখানে ইমেজ ইউজ করবো, তো আমরা এখানে ইউআরএল দিয়ে ইমেজটাকে কল করে নিই, ডট ডট। তো আমাদের এখানে কোথায় আছে, আইএমজি ফোল্ডারের মধ্যে। আইএমজি ফোল্ডারের মধ্যে কি আমাদের পিজা 1.jpg, এখান থেকে দেখে নিই। এই যে আমাদের স্টাইল শিট, আর আমরা গেছি কোথায়, আইএমজি ফোল্ডারে, এবং এই যে আইএমজি ফোল্ডারে গেলাম, তারপর পিজা1.jpg এই পিকচারটা নিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে, আচ্ছা সরি, এখানে পিজা1 না, একটা জিনিস ভুল করেছি, এখানে ফ্রম বিজি হবে। আচ্ছা, ফ্রম বিজিটা নিয়ে নিলাম। এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখি কেমন দেখায়। এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন আমাদের জাস্ট কি করতে হবে, একটু প্যাডিং দিতে হবে, মার্জিন দিতে হবে, এবং ফন্ট সাইজ, এবং এটাকে একটু স্টাইল করে দিলে ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের ফন্টের সাইজটা কতটুকু দেওয়া একটু দেখে নিই। এখান থেকে ফন্টের সাইজটা 48 পিক্সেল দেওয়া হয়, তবে 48 পিক্সেল দিলে অনেক বড় হয়ে যাবে। আমরা একটু দেখি দিয়ে, ফুটার টপ কি H2, ফুটার টপ H2, যে আমরা এটার স্টাইল করব। এখন এটা আমরা কি করব, কালার দেব। কালার কি হবে, সাদা, এবং ফন্ট সাইজ কত, 48 পিক্সেল। এখন আমরা একটু রিফ্রেশ করি, এই যে মন দেখাচ্ছে। তো 48 পিক্সেল অনেক বড় হয়ে যায়, তো আমরা 48 পিক্সেল দেবো না, এখানে আমরা একটু কমিয়ে দিই। যখন আমরা পিএইচডি টু এইচটিএমএল সবসময় করব, তখন একদম পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করব, কিন্তু এখন এটা আসলে এভাবে ভালো লাগছে না, তার কারণে আমি কমিয়ে দিচ্ছি, সমস্যা নেই। 35 দিই, এখন ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে টেক্সট লাইন সেন্টার করতে হবে। তো আমাদের উপরটাতে টেক্সট লাইন সেন্টার করলে সবগুলোতে পেয়ে যাবে। তো আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, যাতে সবগুলোতে পেয়ে যায়। দেখুন, সব টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখন কি করতে হবে, আমাদের যে ইনপুট বক্সটা আছে এটার একটু স্টাইল করতে হবে। তো এটার স্টাইলটা কীভাবে করবো, আমরা এখান থেকে প্রথমে আমরা ইনপুট বক্সটাকে ধরে নিই, ধরলাম। তার আগে যেটা আছে ডিপটা ফুটার টপ, যে ফুটার টপকে ধরলাম, তারপর ইনপুট বক্স। আচ্ছা, এখানে আমরা ফুটার টপ, তারপর কি আছে, ইনপুট। তো একটা জিনিস চিন্তা করে দেখুন, এখানে তো ইনপুট দুইটা আছে, একটা আছে এটা আর একটা আছে এটা। তো আপনি যদি এই ইনপুটের স্টাইল চেঞ্জ করেন, তাহলে তো এটারই স্টাইল হয়ে যাবে। তাহলে কেমনে কি করবেন, একটু চিন্তা করে দেখুন। এটাকে এখন আপনাদের এইভাবে করতে হবে যে প্রথমত এখানে আপনি ইনপুট লিখবেন, ইনপুট লিখে এভাবে দিবেন, আপনি থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে লিখবেন টাইপ। আপনি তো টাইপ দুই রকম দিয়েছেন, তাই না? তো এখানে আপনি টাইপ লিখবেন, টাইপ লিখুন TYPE, টাইপ ইকুয়াল ডবল কোটেশন, তারপর কি আপনি কোনটা চাচ্ছেন, ইমেলটা এখান থেকে কপি করেন, ইমেলটা কপি করে এখানে বসিয়ে দেন। এখন আপনি এখানে যে স্টাইলটা দিবেন, সেই স্টাইলটা কোথায় পড়বে, এই যে ইনপুট বক্সের ইমেল টাইপ আছে সেটাতে পড়বে। সাবমিট, এটা তো সাবমিট, এটাতে যাবে না স্টাইলটা। আমরা এখন এই যে ইমেলের মধ্যে কাজ করব। আমরা ইমেলকে কি করব, প্রথমত বর্ডার নান করে দিই। দেখুন বর্ডার নেই, একটু রিফ্রেশ করি, এই তো বর্ডার নান হয়ে গেছে। আচ্ছা, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিই। এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কি কালার আছে, এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দিই। ব্যাকগ্রাউন্ড দেখুন ব্ল্যাক কালার দেওয়া, আর এখানে ওপাসিটি দিয়ে 0.3 করে রাখছে ওপাসিটি। আচ্ছা, আমরা এখানে সমস্যা নেই, আমরা কালারটা বাড়িয়ে দিই। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক, এখানে ব্ল্যাক দিলাম। এখন রিফ্রেশ করি, এই যে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে, এবং এটা কালার দিয়ে দিই FFF। আচ্ছা, এখন আমাদের এটা একটা ওপাসিটি দিতে হবে, ওপাসিটি দিয়ে দিই আমরা
ওপাসিটি 0.6 দিলাম, দেখি কি অবস্থা। আচ্ছা দেখুন মোটামুটি ভালোই দেখাচ্ছে। এখন আমরা এটাকে প্যাডিং দিই। প্যাডিংটা কতটুকু দেবো, এভাবে দিতে গেলে একটু ঝামেলা, ঠিকঠাক মতো দিতে পারবো না, তার কারণে আমরা ইন্সপেক্ট করে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে এখানে আমরা প্যাডিং দিয়ে দিই। তো এই যে এটা নিয়েই তো কাজ করতেছিলাম, তো আমরা এখানে প্যাডিং দিই 10 পিক্সেল 10 পিক্সেল। তো এখন আমরা বাড়াই, তো এদিকে দেখুন একটা জিনিস, আমাদের প্যাডিং রাইটটা একটু লেফটে একটু কম দিতে হবে আর রাইটে বাড়িয়ে দিতে হবে। আমরা লেফটে আর একটু কমাই, এদিকে একটু কমাই, তারপর আমরা প্যাডিং রাইট দিই। প্যাডিং রাইট কত 20 পিক্সেল থেকে আস্তে আস্তে বাড়াই, দেখি কতটুকু বাড়ালে ওইটার মতো হয়। তো এটুকু দিলাম। এবং আরেকটা জিনিস, আমাদের ফন্ট সাইজটা দিতে হবে। এখানে ফন্ট সাইজটা দিতে ভুলে গেছি, এখানে ক্লিক করে ফন্ট সাইজটা দেখে নিই। 32 পিক্সেল দিয়ে দিই, 32 পিক্সেল দেওয়া আছে। ফন্ট সাইজ 30 পিক্সেল, 30 পিক্সেল দিলে অনেক বড় হয়ে যায়। এখানে আপাতত আমরা 16 পিক্সেল রাখি, আর ওপাসিটিটা আরেকটু কমাই, 0.5 দিলাম। আরেকটা হচ্ছে কি, আচ্ছা এখানে দেখুন আমাদের টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওপাসিটি পেয়ে যাচ্ছে। তো এটাকে RGB দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তো এটা আমরা পরবর্তীতে দেখাবো। আর এখানে আমাদের উইডটা আরেকটু বাড়াতে হবে মনে হয়, হ্যাঁ আরেকটু বাড়াতে হবে। এখানে কত দেওয়া 83, আমরা এখানে 90 করি বা 100 করি। আচ্ছা 100 করাতে ঠিক হয়ে গেছে আশা করি। আর উপরে নিচে আরেকটু দিতে হবে, উপরে 14 পিক্সেল, নিচেও 14 পিক্সেল এবং লেফটেও 14। আচ্ছা এখন আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে একটু গোল করার জন্য। বর্ডার রেডিয়াস 6 পিক্সেল দিলাম, দেখি তো কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, 6 পিক্সেল চলে। আর আচ্ছা আর একটু উইড বাড়াই, এখানে 100 দেওয়া না, 100 থেকে আমরা এখানে 130 করি অথবা 150 করি, যা এখন চলবে। আর এখানে আমাদের সাবস্ক্রাইব বাটনটা নিয়ে এখন কাজ করতে হবে। আগে এটাকে সেভ করে নিই, এখান থেকে নিয়ে কপি স্টাইল ডেকোরেশন করে কপি করলাম, আর আমার যে কোড আছে এখানে নিয়ে পেস্ট করি। আচ্ছা এখানে আমরা ফুটারে যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি আগে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা পরে দেখি, আগে এটাকে স্টাইল করে নিই। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করতে হবে অথবা 100% করে দিতে হবে, নাহলে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি দেখাবে না। এই বাটনটা নিয়ে একটু কাজ করি। এখন আমাদের এখানে বাটনটাকে ধরি, ফুটার টপ INPUT, ইম্পোর্টের ভিতরে টাইপ কি, টাইপ হচ্ছে গিয়ে সাবমিট। তো সাবমিটটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই। তার ভিতরে আমরা স্টাইল করব। তো কি স্টাইল করব, আমরা এখান থেকে ইন্সপেক্ট করে করে করি, তাহলে আমাদের দেখা যাবে কি হচ্ছে আসলে। এখান থেকে আমরা প্রথমত বর্ডার নান করি, বর্ডার নান করলাম, তারপর ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে আসি, আর এখান থেকে আমরা পিক্সির মাধ্যমে অথবা এখান থেকে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি এটা, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এই কালারটা, আর কালার হবে সাদা, সাদা। আর ফন্ট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা আর ফন্ট উইডটা মনে হয় বোল্ড হবে, ফন্ট উইড সরি 700 দিই। আচ্ছা ফন্ট উইড দরকার নাই, যেমন আছে তেমনি বেলা। ফন্ট সাইজটা চেঞ্জ করি, 16 পিক্সেল দিই। আচ্ছা 15 পিক্সেল ঠিক আছে। আর এখানে প্যাডিং দিই, প্যাডিং 20 পিক্সেল, 20 পিক্সেল, আর একটু বাড়াই।
আচ্ছা, আর এটাতে একটু মার্জিন বটম দিত, মার্জিন বটম দিয়ে 10 পিক্সেল। আচ্ছা, মার্জিনটা কাজ করতেছে না কেন? ডিসপ্লে ইনলাইন পেয়ে আছে এটাতে, আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করি। ডিসপ্লে ইনলাইন, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক। আর এখানে মার্জিন বটম 2 পিক্সেল। আচ্ছা, মার্জিন বটমটা কাজ করতেছে না, সমস্যা নেই, আমরা এটাকে অন্যভাবে একটু উপরে নিয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা, এটা মনে হয় উপরে নেওয়ার দরকার নেই, এখানে আমাদের প্যাডিংটা একটু কমিয়ে দিলে হয়ে যাবে। এখন ঠিক আছে। আর এটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল দিলাম। আর এটা এদিকে প্যাডিংটা একটু বাড়াই, 50-16। তো আমাদের এই যে এই কি বলে নিউজ লেটার এরিয়া কিন্তু কমপ্লিট। এখন আমাদের জাস্ট এখানে উপরে এবং নিচে প্যাডিং দিতে হবে, প্যাডিং দিয়ে তারপর এটা করে দিলে কিন্তু পিএইচডি শেষ। তো এখন আমাদের আগে কি করতে হবে, যে এটা থেকে এটা দূরত্ব কতটুকু সেটা মেপে আমাদের একটা মার্জিন দিয়ে দিতে হবে। আমরা এক কাজ করি, এখানে কিন্তু মার্জিন অটোমেটিক পেয়ে গেছে, আমরা যে H1 দিয়েছি এটার মার্জিন পেয়ে গেছে। তো আমরা যখন পিক্সেল পারফেক্ট করবো তখন মেপে মেপে দেবো। এখন যেহেতু মার্জিন পাইছে আর দেওয়ার দরকার নেই, বাদ দেন। তো এখন আমরা এখান থেকে এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম। আর যে এটার উপরে এবং নিচে একটু প্যাডিং দিতে হবে। তো উপরে আমরা আচ্ছা এভাবে না, আমরা এখানে রাইট ক্লিক করে দিয়ে দিই। প্যাডিংটা আমরা কোথায় দেবো? আমরা দেবো প্যাডিংটা হচ্ছে গিয়ে ফুটার টপে দেবো। তো আমরা ফুটার টপে প্যাডিং টপ 50 পিক্সেল দিই, অথবা 40 পিক্সেল বা 30 পিক্সেল দিতে পারি। এবং প্যাডিং বটম 20 পিক্সেল, এখন কিন্তু ঠিক আছে, অথবা 25 পিক্সেল। এবং এটার ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার অথবা 100% দিতে পারি, কভার দিয়ে দিলাম। এখান থেকে আমরা ফুটার টপটা কপি করে ফুটার টপ যেখানে আছে এখানে পেস্ট করে দিই। তো আমাদের এটা হয়ে গেল। আর তারপরে কি আছে? তারপর আছে ফুটার বটম। তো ফুটার বটমটা নিয়ে এখন একটু কাজ করি। তো ফুটার বটমে আমাদের কি আছে? প্রথমত এখানে ফাইন্ড আস অন নামে একটা হেডিং আছে, তারপর 3-4টা সোশ্যাল আইকন আর একটা নিচে কপিরাইট। এটা জাস্ট একদম সিম্পল, এটা করতে বেশিক্ষণ লাগবে না। আমরা এখানে যাই, এখানে একটা কমেন্ট দিই, সরি একটু স্লো কাজ করতেছে। ফুটার টপ, আচ্ছা ফুটার টপ শেষ। এখন আমরা বটম নিয়ে একটু কাজ করি। তো বটমে আমাদের প্রথমে একটা স্ক্রু নিই, স্ক্রু নিয়ে ফাইন্ড আস অন নামে যে লেখাটা আছে এটা কপি করে এখানে বসিয়ে দিই। তারপর এখানে আমাদের 1, 2, 3, 4টা সোশ্যাল আইকন নিতে হবে। তো আইকনগুলো আমরা ইউএল এলাইন মাধ্যমে নিতে পারি। তো আমরা এখানে ইউএল এলআই এভাবে নিই, নিয়ে এখানে হ্যাশ দিয়ে দিই। আর এখানে কি দেব? আমরা আই ক্লাস এফ এ ক্লাস এফ, আচ্ছা এটা আমরা ফন্ট অপশনের আইকন থেকে খুঁজে আনি, এভাবে ভুল হতে পারে। ফন্ট অপশন .io তে গেলাম, এখানে ফেসবুক টুইটার, ফেসবুক দুইটা টুইটার আর একটা হচ্ছে গিয়ে এটা আসলে এটা খেয়াল নেই। আমরা এক কাজ করি, এখান থেকে আইকনগুলো না খুঁজে একটা ফেসবুক এবং টুইটার দিয়ে 4টা করে ফেলি, পরে আপনারা খুঁজে খুঁজে করেন, সমস্যা নেই। আমি এখানে ফেসবুকেরটা দিয়ে দিই, আই ক্লাস এফ এ ফেসবুক।
একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে আমি টুইটার দিয়ে দিই, টুইটার, আর একটা দিয়ে দিই গুগল, আর একটা দিয়ে দিই, এটা ফেসবুকে থাক, সমস্যা নাই। দেখি আইকনগুলো আসছে কিনা। আচ্ছা, আসছে, চারটা আইকন আসছে, আর উপরে হেডিং আসছে, আর কি এখানে, আর এখানে আমাদের কপিরাইটটা নিতে হবে, এটা পি ট্যাগের মাধ্যমে নিয়ে নিই। এখানে আমরা একদম নিচে একটা পি নিই, ইউএলএল এর নিচে একটা পি নিই, আর এখানে যে সিটা আছে সিটা কেটে আমরা এন্টিটি কোডের মাধ্যমে দেব, এন্ড সি ও পি ও কপি, তারপর এভাবে দিয়ে দেবেন এটা, তাহলে ওই সি আইকনটা চলে আসবে। আচ্ছা, এখন আমাদের এটা নিয়ে একটু কাজ করতে হবে। তো এখানে আমরা এক কাজ করি, প্রথমত আমরা ফুটার বটম লিখি, ডট ফুটার বটম, এটার প্রথমে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই আমরা। টেক্সট অ্যালাইন সেন্টার সবগুলো মাঝখানে চলে আসছে, এখানে দেখুন সবগুলো কিন্তু মাঝখানেই আছে। এবং আমরা তারপর এই যে H2 এটা নিয়ে কাজ করি, এটাতে কালার দেওয়া আছে সাদা, আমরা এটাতে কালার দিই এবং ফন্ট সাইজ দিই। এখানে ফুটার বটম H2 এর কালার সাদা এবং ফন্ট সাইজ আমরা 25 দিই অথবা 26। আচ্ছা, এটা হাইড হয়ে গেছে, এখানে আমাদের কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড বিজি কালার ব্ল্যাক দিয়ে দিই। এখানে আসলে ব্ল্যাক দেওয়া কিনা একটু চেক করে নিই, না এখানে 1010 দেওয়া। এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আর এটার একটা উপরে এবং নিচে প্যাডিং পে আছে, এটা হয়তো বা এটার জন্য, সরি ইউএলএল এতে আমরা প্যাডিং 0 করিনি, তার কারণে এটা এমন পে আছে। এখানে আমাদের এটার ফন্ট সাইজ দিছি, দেখি ফন্ট সাইজটা ঠিক মতো পাইছি কিনা। আচ্ছা, ফন্ট সাইজটা আর একটু বাড়াই, এখানে 26 না দিয়ে 30 করে দিই, এখন ঠিক আছে। আর তারপর আমাদের ইউএলএলআই আছে, এগুলার আমরা মার্জিন 0 প্যাডিং 0 করে দিই, তাহলে এই উপরে নিচে যে মার্জিনটা এটা কমে যাবে। ফুটার টপ ইউএল মার্জিন 0 প্যাডিং 0। আচ্ছা, তারপর আছে ফুটার টপ এখানে আমাদের সবগুলো কিন্তু মাঝখানে, দেখুন এখানে আমাদের যতগুলো আইটেম আছে সবগুলো মাঝখানে। তো আমাদের যেহেতু মাঝখানে, আমরা ডিসপ্লে ইনলাইনের যে কাজটা ছিল যে অটোমেটিক মাঝখানে চলে আসবে, সেই কাজটা এখানে করব। এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে রাখি, কারণ সবগুলো মাঝখানে থাকে। টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে আমাদের কি করতে হবে তাহলে, লিস্ট স্টাইলটা চেঞ্জ করে দিতে হবে আর ডিসপ্লে ইনলাইন করতে হবে, তাহলেই পাশাপাশি চলে আসবে। ডিসপ্লে ইনলাইন, আচ্ছা এখানে হয়তো এটা পাইনি ঠিক মতে। আচ্ছা সরি, আমরা এখানে ফুটার টপ দিছি, বটম হবে বটম। এখন ঠিক হয়ে গেছে। আর উপরে নিচে আসলে কোথা থেকে যে আসলো একটু দেখি। আচ্ছা, এটা নিয়ে পরে আমরা দেখতেছি, সমস্যা নেই। এটাকে একটু দেখি, এটার মার্জিন 0 করি, হয়তো মার্জিন 0 করাতে হয়ে যাচ্ছে। আর তারপর এই যে পি, আচ্ছা তারপর এটার মার্জিন 0 করলে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে এটার মার্জিনটা 0 করে দিই। আচ্ছা, এটা মার্জিন 0 করার দরকার নাই, এটা হয়তো বা এখান থেকে কোনো এক জায়গা থেকে পাইছি, আমরা এটা একটু দেখতেছি একটু পর। এখন আপাতত আমরা এই যে H2 মার্জিন 0 রাখি।
মার্জিন টপ 0 করে দিই। আচ্ছা মার্জিন 0ই করি, পরে এটার মার্জিন বাড়াবো। আচ্ছা এখন আমাদের এই যে এগুলো একটা করে ব্যাকগ্রাউন্ড দিতে হবে এবং কালারটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা আমাদের যে ইউএল ফুটার বটম ইউএল এলআই এ আছে, তার এর ভিতরে আমরা চাইলে এখানে আই ট্যাগটা করে ধরে নিতে পারি, সমস্যা নেই। আমরা ডাইরেক্ট একেই ধরি, সমস্যা নেই। এখানে একে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, ডিসপ্লে ইনলাইন ব্লক, যেন মার্জিন প্যাডিংগুলো কাজ করে ঠিকঠাক মতো, তার জন্য দিলাম। একটা কালার দিই, কালার কালো দিয়ে দিই এবং ব্যাকগ্রাউন্ড সাদা। আচ্ছা এমন দেখাচ্ছে। আর আমরা এখন আপাতত এটার মতো করব। দেখুন এখানে ওদের এটা ইমেজ দিয়ে দিছে ওরা, এটা আমরা সিএসএস দিয়ে করতে পারবো, যখন সিএসএস 3 পারবো ট্রান্সফর্ম রোটেট করে এটার ব্যাকগ্রাউন্ডটা 4 কোণা রেখে তারপর এটাকে ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে, এবং ফন্টটাকে আবার উল্টো দিকে ঘুরিয়ে দিলে এটা এরকম হয়ে যাবে। তো আমরা এখন আপাতত এটাতে যাচ্ছি না, যেহেতু সিএসএস 3 এখনো দেখায়নি। আমরা এটাকে আপাতত এরকমই রাখবো, মানে 4 কোণা রেখে এটাকে ঘুরাবো না, এরকম যেমন আছে তেমন রেখে দেবো ডিফল্টভাবে। তো এখানে আমরা এক কাজ করি, এখানে একটা করে উইড দিয়ে দিই, উইড 20 পিক্সেল এবং হাইট 20 পিক্সেল। উইড হাইট কেন দিলাম, যেন উপর উইডটা এবং হাইটটা সেম থাকে। দেখুন ঠিক আছে। এখন আমরা প্যাডিং দিয়ে চাইলে এটাকে বাড়াতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি রাইট ক্লিক করে এখানে প্যাডিং দিয়ে বাড়িয়ে দিই, অথবা উইড হাইট দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা উইড হাইট দিয়ে দিই, সমস্যা নেই। এখানে আমরা 40 পিক্সেল দিই। আচ্ছা 40 না, এখানে 20 পিক্সেল রেখে আমরা প্যাডিং দিই 20 পিক্সেল। প্যাডিংটা দিলে খুব সুন্দরভাবে কাজ করবে। আর ফন্ট সাইজ 16 পিক্সেল করি। বিশ পিক্সেল থাক, আর প্যাডিংটা একটু কমাই। আর প্রতিটার মার্জিন দিই, মার্জিন 10 পিক্সেল এবং 0 10 পিক্সেল। প্রতিটার ডানে বায়ে আমি 4 পিক্সেল করে দিলাম, আর উপরে নিচে 0, উপর থেকে একটু নামিয়ে দিই উপরে। আচ্ছা উপরে না, আমরা একবারে H1 এর উপরে এবং নিচে দিয়ে দেবো, সমস্যা নেই। আর এটার একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, অথবা 5 পিক্সেল অথবা 6 পিক্সেল রাখি। তো আপাতত আমরা এরকমই রাখি, এটাকে ঘুরাই না। তো এটা সিএসএস 3 যখন আমরা দেখবো তখন এটাকে মানে কীভাবে করতে হবে তখন দেখিয়ে দেবো। আচ্ছা তো এটাকে আমরা কপি করে নিই। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটা নিয়ে একদম নিচে যে কপিরাইট এরিয়াটা আছে এটা নিয়ে। এখানে আমাদের কি লিখতে হবে তাহলে, ফুটার বটম পি, ফুটার বটম পি। এটা আমাদের কালারটা চেঞ্জ করে হ্যাশ সিসিসি দিয়ে দিই। আচ্ছা সিসি, আচ্ছা দেখে নিই এখানে সিসি দেওয়া কিনা। আচ্ছা 80 দেওয়া, সমস্যা নেই। 80 দিয়ে দিলাম এবং ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই। ফন্ট সাইজ কত দেবো আমরা, এখানে 18 পিক্সেল দিই। আরেকটা জিনিস হচ্ছে কি, এটার মার্জিন 0 করি। এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আর এটার মার্জিন টপ করি, মার্জিন টপ 20 পিক্সেল দিতে পারি। মার্জিন টপ 20 পিক্সেল, এটা থেকে এটার উপরের থেকে নিচে 20 পিক্সেল নামিয়ে দিলাম। এবং এখন এটা নিয়ে কাজ করি, যেখানে যে ইউএল আছে এই ইউএলটার মার্জিন টপ করি 20 পিক্সেল।
তো প্রতিটা থেকে 20 পিক্সেল করে দূরে রাখলাম। এটা কপি করলাম, কপি করে এখানে ইউএল এ রেখে দিই। মার্জিন টপ এটাতে 20 পিক্সেল, আর এখানে পি এর মধ্যে মার্জিন টপ 20 পিক্সেল। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, জাস্ট এখানে উপরে একটা প্যাডিং নিচে একটা প্যাডিং দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো আমরা এখানে রাইট ক্লিক করে প্যাডিং দিই, এটা একটা প্যাডিং দিই, প্যাডিং 20 পিক্সেল 0। এখানে 20 পিক্সেল দিলে কম হচ্ছে, এখানে দেখুন উপরে যেমন নিচেও কিন্তু সেম। তো আমরা উপরে নিচে সেম দিয়ে দেবো এবং ডানে বায়ে 0 করে দেবো। আমরা উপরে নিচে এখানে প্যাডিং দিলাম 20 পিক্সেল, 20 পিক্সেল কম লাগতেছে, এখানে 40 পিক্সেল দিই। হ্যাঁ, 40 পিক্সেলে ঠিক দেখাচ্ছে। আমরা এটা কপি করে নিই, 40 পিক্সেল উপরে নিচে প্যাডিং দিয়ে দিলাম আর ডানে বায়ে 0 করলাম। এটা আমরা ফুটার বটমে দিয়ে দিলাম। তো আমাদের পেজটি কিন্তু শেষ। তো এখন আমরা আগামী পর্বে এটাকে রেসপন্সিভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।